বিশ্বব্যাংক ভিত্তিক গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই প্রকাশিত এক প্রতিবেদন বলছে 10 বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থের পরিমাণ প্রায় 4.5 লাখ কোটি টাকা, যা 149টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 26তম। এমন বাস্তবতায় সিপিডি আয়োজিত বিদেশে অবৈধ অর্থের প্রবাহ শীর্ষক সেমিনারে অর্থনীতিবিদদের দাবি, নিরাপত্তা, সুষ্ঠু বিনিয়োগের পরিবেশ আর সুশাসনের অভাবে ব্যবসায়ীরা বিদেশে টাকা পাচার করছেন। লোকজন টাকা রাখতে ভয় পায় এবং অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে যেতে চায়। সুতরাং সে কারণে এখানে করের হার যদি বাংলাদেশে আরো কমানো হয়, তারপরেও কিন্তু এই সমস্যার সমাধান হবে না। একটা বিনিয়োগ নিঃস্ব দেশ ক্রমান্বয়ে পুঁজি রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। এইটার মতো প্যারাডক্স, এটার মতো বৈপরীত্য আর কিছু হতে পারে না। তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতাও টাকা পাচারকে উৎসাহিত করে। তার প্রমাণ 2008 ও 2014 সাল, এই বছর দুটিতে অর্থ পাচার হয়েছে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ। Huge governance problems, illegal, illicit earning by all segments of the society. Bureaucracies, police are these, that. Every segment has that problem, and money has to go somewhere. So it cannot be solved otherwise. অর্থনীতিবিদরা বলছেন, পাচারকারীদের এখন পর্যন্ত দৃশ্যমান শাস্তি না হওয়ায় বন্ধ করা যাচ্ছে না পাচারের প্রবণতা। পানামা পেপারস কত 36 জন না কয়জনের বাংলাদেশের নাম দেওয়া হয়েছে, 36 না 27, কিন্তু এই ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন কি হচ্ছে না হচ্ছে, হয়তো কিছু হচ্ছে, কিন্তু এটা জনসমক্ষে আসছে না। আইন যথেষ্ট আছে, বিচার হয়ে তার ব্যাপক প্রচার করা হলেও কিছু সুবিধা হবে বলে মনে হয়। পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরো তৎপর হওয়ার পরামর্শ এসব অর্থনীতিবিদদের। ইতিবাচক মনোভাব নিয়ে একটি আলাপ আলোচনার ভিত্তিতে একটি টাস্ক ফোর্সের মাধ্যমে কিছু সিদ্ধান্ত নিয়ে আসা।